This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গঙ্গাসাগর পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার প্রস্তুতি তিনি খতিয়ে দেখে এসেছেন। আর আজকে তিনি বাবুঘাটের আউটরাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন। আজ সাগর মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী এবং আউটরাম ঘাটে বিকেল 5:30টায় সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগরে গিয়ে সেখানকার প্রস্তুতি তিনি খতিয়ে দেখে এসেছেন। সেখানে ঠিক কোন কোন ক্ষেত্রে অসুবিধা রয়েছে গোটা বিষয়টা সরেজমিনে খতিয়ে দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে আউটরাম ঘাট ট্রানজিট পয়েন্টে বিকেল 5:30টায় সূচনা করবেন সাগর মেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে সাগর মেলায় অন্যান্য বারের তুলনায় এবার বাড়তি নিরাপত্তা থাকছে, কারণ অশান্ত বাংলাদেশ, ফলে অনুপ্রবেশ রুখতে এবার একাধিক কড়া পদক্ষেপ। তবে এই বিষয়ে একটু কথা বলবো, আমাদের প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জু, ঠিক কি আপডেট পাচ্ছি? মুখ্যমন্ত্রী আজকে বিকেল 5:30টায় সাগর মেলার উদ্বোধন করবেন। হ্যাঁ, দেখো, প্রতি বছরই সাগর মেলার আগে, গঙ্গাসাগরের মেলা শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী তিনি যেভাবে প্রাক মেলা ভিজিটে যান, অর্থাৎ প্রস্তুতি খতি দেখতে যান, সেরকম ভাবে গত এই সপ্তাহে 6 এবং 7 তারিখ তিনি গঙ্গাসাগরে গিয়েছিলেন, খতিয়ে দেখে এসেছেন। আজকে মেলার উদ্বোধন করবেন, আনুষ্ঠানিক উদ্বোধন বলা যেতে পারে এটাকে, যদিও গঙ্গাসাগরে আগত যারা সাধু সন্তদের তাদের ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে থেকে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় একেবারে বাবুঘাট, আউটরাম ঘাট সংলগ্ন অঞ্চল থেকে সরকারিভাবে মেলার যে শুভ সূচনা সেটা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি 5:30টার সময় উপস্থিত থাকবেন আউটরাম ঘাটের ওখানে। এবং তুমি জানো যে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সহযোগিতা থাকে এবং যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য এবং তাদের সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা পৌঁছে দেওয়া এবং সেখান থেকে আবার ফেরার পথে তাদেরকে কলকাতায় নিয়ে আসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেওয়া, এই পুরো ব্যবস্থাপনা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়। এবং যেহেতু গঙ্গাসাগর মেলার নোডাল অথরিটি বলা যেতে পারে, অর্থাৎ যে দপ্তরের অধীনে মূলত গঙ্গাসাগর মেলার সম্পূর্ণ বিষয়টি সংগঠিত হয়, সেটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নয়, প্রত্যেকটি দপ্তর, যেমন পরিবহন দপ্তর, যেমন পুলিশ প্রশাসন, প্রত্যেকটি দপ্তর, বিদ্যুৎ দপ্তর, সকলে ওতপ্রোতভাবে জড়িত থাকে। এবং মুখ্যমন্ত্রী তিনি জানো যে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কোন মন্ত্রী কোথায় এই গঙ্গাসাগর মেলা যতদিন চলবে ততদিন পর্যন্ত তাদেরকে সেখানে দায়িত্ব পালন করতে হবে। এক যেমন কচুবিরিয়া লটে কারা থাকবে, লট 8-এ কারা থাকবে, কচুবিরিয়াতে কারা থাকবে, বাবুঘাটে বা উত্তম ঘাট এলাকাতে কারা থাকবে, প্রত্যেকটা মন্ত্রীর তত্ত্বাবধানে সেই এলাকাগুলো থাকবে। এবং এক্ষেত্রে পুলিশ প্রশাসনেরও একটা ভূমিকা থাকে। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থী যারা আসেন তাদের জন্য যে 5 লক্ষ টাকা করে বিমা করা, এই বিমার টাকা সম্পূর্ণ টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। এবং এটা শুধুমাত্র পুণ্যার্থীদের জন্য না, পুণ্যার্থী যারা আছেন তাদের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের যারা থাকেন, যারা সাংবাদিকরা যারা থাকেন, যারা গণপরিবহনের সঙ্গে যুক্ত যারা থাকেন, অর্থাৎ গঙ্গাসাগর মেলার সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষের জন্য, সব মানুষের জন্যই এই বিমা রাজ্য সরকার করে রেখেছে। তো এটা একটা দিক অবশ্যই। তবে মুখ্যমন্ত্রী যেটা বারবার করে বলছেন যে মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি হয়ে গেলে গঙ্গাসাগর মেলাটি আরো বেশি গুরুত্ব পাবে এবং সেটা করবার তারা চেষ্টা করছেন। একেবারে রাজ্য সরকারের টাকা দিয়ে সেটা করা হবে এবং অবশ্যই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার বিষয়টি তিনি এখনো সেই তদবির চালিয়ে যাচ্ছেন, যদিও কবে এটা হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। একেবারে নজর থাকবে সঞ্জু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল 5:30টায় তিনি আউটরাম ঘাটে গিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে সাগর মেলার সূচনা করবেন। আর এই মুহূর্তে আউটরাম ঘাটের ছবিটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের মাধ্যমে। নাজিয়া, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে, প্রস্তুতির ছবি কতটা? দেখো, সাগর মেলা শুরু হবে এবং 10 তারিখ থেকে, শুক্রবার থেকে সাগর মেলা শুরু হয়ে যাবে। তার আগে আজকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আউটরাম ঘাট থেকে আজকে উদ্বোধন হবে এই মেলার। এবং তার আগে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এখানে এসে ভিড় জমাচ্ছেন। সাধু সন্তরা মূলত এই মেলায় যেমন যান, তেমনই কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসে। আমি দেখাবো যে আউটরাম ঘাটে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ
থেকে এবং যারা আসছেন পুণ্যার্থী তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, অস্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়েছে এবং অস্থায়ী জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যেখানে তারা থাকছেন। দেখতেই পাওয়া যাচ্ছে টিন দিয়ে কিন্তু এই অস্থায়ী তাদের ঘর তৈরি করা হয়েছে। সেখানে সাধু সন্তরা আসছেন, পুণ্যার্থীরা আসছেন এবং তারা থাকছেন। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, ইউপি, বিহার, বিভিন্ন রাজ্য থেকে লোকজন আসছেন। এখানে কথা বলবো, দেখতে পাওয়া যাচ্ছে। कहाँ से आए हैं आप? ग्वालियर से। ग्वालियर से हर साल आते हैं क्या? नहीं, पहली बार आए, पूरा टूर आया है मेरा। टूर आया है। कहाँ से आए हैं आप? राजस्थान से। राजस्थान से। थोड़ा ठहरिए, हम बात करते हैं। आज ये मेला, माने ये जो सागर मेला है तो कितना महत्वपूर्ण है आपके लिए, आपके परिवार के लिए? बहुत ज़्यादा महत्वपूर्ण है हमारे लिए। हर साल क्या आते हैं यहाँ पर? हर साल तो नहीं आते हैं, जब कभी आते हैं। पहली बार आए हैं। पहली बार। यहाँ का व्यवस्था कैसा है? सरकार कैसा व्यवस्था कर रहा है आप लोगों को सुविधा के लिए? क्या क्या दिया है सरकार? बहुत अच्छा है, यहाँ पर सारी व्यवस्था बहुत अच्छी, सारे टॉयलेट वगैरह नए बने हुए हैं, लेकिन जो लोग आते हैं वो गंदगी करते हैं, उसको सफाई का ध्यान नहीं रखती हैं। वैसी सारी व्यवस्था यहाँ पर बहुत अच्छी है। पानी का भी अच्छा है। मेरा नाम मनोरमा। आप क्या बोलेंगे? व्यवस्था और ये मेला के लिए जो सरकार ने आप लोगों के रहने के लिए, खाने के लिए बंदोबस्त किया है, तो क्या बोलेंगे इस बारे में? व्यवस्था तो ठीक है, लेकिन वहाँ पर जो व्यवस्थापक हैं वहाँ लोग कम हैं। लोगों को रहना जरूरी है, देखभाल करना जरूरी है। वहाँ पे केयर टेकर बहुत कम है। केयर टेकर होना बहुत ज़रूरी है सभी टॉयलेट्स में, और जो भी लेटरिन वगैरह बनी हुई हैं उनमें ये कमी है। बकाया सब कुछ ठीक है, लेकिन केयर टेकर्स की बहुत कमी है। देखने वाले कोई नहीं है वहाँ पे। अपने आप ही जो भी लोग कर रहे हैं अपने आप कर रहे हैं, गंदगी कर रहे हैं, कुछ भी कर रहे हैं, उनको रोकने वाला कोई नहीं है। ये होना जरूरी है। आपका नाम? हरवीर सिंह एडवोकेट। आप क्या बोलेंगे? कहाँ से आए हैं आप? धौलपुर से। इस मेले के बारे में यहाँ पर आई है तो कोई असुविधा क्या हो रहा है? कछु असुविधा ना, बढ़िया है सब। अब बाहर घर से निकलते हैं वो तो असुविधा होती है, पर ऐसी बढ़िया है व्यवस्था। आपका नाम? राजेंद्र सिंह चौहान। आप क्या बोलेंगे? यहाँ पर आके कैसा लग रहा है? मुझे अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। पहली बार आए क्या? हाँ, पहली बार आए। প্রথমবার এসেছেন এবং খুব ভালো ব্যবস্থাপনা, তবে কিছু কিছু তো অভিযোগ রয়েছে। তবে অনেকেরই বক্তব্য যে বাইরে বেরোলে সমস্যা হয়। এখানে ক্যাম্প করা হয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে। আমি ছবিটা একবার আমার চিত্র সাংবাদিককে বলবো দেখাতে, যে ক্যাম্প করা হয়েছে এবং সেখানে মানে যাদের সমস্যা হচ্ছে, শারীরিক কোনো সমস্যা হলে পরে সেখানে কিন্তু তাৎক্ষণিক ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। প্রতি বছরই কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো রাখা হয়, যাতে বিভিন্ন রাজ্য থেকে যেহেতু লোকজনেরা আসেন এবং তারা যদি আসতে তাদের সমস্যা হয়। একবার কথা বলবো যারা ক্যাম্পে এই মুহূর্তে আছেন, দেখছেন। আপনার নাম? হাবিবা খাতুন। আচ্ছা, কি দেখা হচ্ছে? মূলত যারা আসছেন তারা কি সমস্যা মূলত বলছেন? পেটের সমস্যা, মাথার, পায়ের, সব কিছুরই হচ্ছে। চোখটা আজ বাদ দিয়ে কাল থেকে হবে। আচ্ছা, ওষুধ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দেওয়া হচ্ছে। যাদের এই দীর্ঘক্ষণ জার্নি করে যারা আসছেন তাদের সমস্যা অনেক সময় হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু এখানে দেখাচ্ছেন এবং তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। আমি দেখাবো আরও এখানে আরও একাধিক ব্যবস্থা, যেমন প্রশাসনের তরফ থেকেও করা হয়েছে, গার্ড দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যারা পুণ্যার্থী এসছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর গঙ্গাসাগরে যে প্রায় হাজার হাজার কয়েক লক্ষ পুণ্যার্থী আসেন, তারা এখান থেকে গঙ্গাসাগর যান, এখানে এসে তারা বাবুঘাটে তারা গঙ্গায় স্নান করেন এবং যে পুণ্য লাভের আশায় মানুষজন আসেন। কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন? कहाँ से आए हैं आप लोग? कन्नौज से। कन्नौज से आए हैं? पहली बार आए हैं क्या? हाँ, पहली बार आए। क्या लग रहा है यहाँ पर आके? कितना अच्छा लग रहा है? व्यवस्था के बारे में क्या बोले? बहुत अच्छी है व्यवस्था यहाँ की। अच्छा, आपका नाम? मेरा नाम अंजलि है। अच्छा, आप क्या बोलेंगे? बहुत अच्छा लग रहा है। तकलीफ क्या हो रही है? कुछ नहीं रहा हुई। कब आए हैं आप लोग? 5 तारीख को। 5 तारीख को आए हैं। यहाँ पर रहने का व्यवस्था कैसा है? बहुत अच्छा, बहुत अच्छा है। बहुत अच्छा। आपका नाम क्या है? शोभा रानी। কন্নৌজ থেকে এসছেন এনারা এবং ব্যবস্থা নিয়ে কোনো রকমই কিন্তু অভিযোগ নেই এনাদের এবং দেখতেই পাওয়া যাচ্ছে আরও পুণ্যার্থীরা আসবেন
এবং যে গঙ্গাসাগরে এই যে মেলা আয়োজন করা হয় এখান থেকে তার উদ্বোধন হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মেলার উদ্বোধন করেন এবং এই মেলাকে ঘিরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, সাধু সন্তরা এখানে আছেন, তারাও কিন্তু এখানে আসেন এবং প্রায় হাজার হাজার সাধু সন্ত আসেন। তাদেরকে একটু তাদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করব। আপ কাহা সে আয়ে হ্যাঁ মাতা? নদিয়া। নদিয়া থেকে? ও আচ্ছা, কেমন এখানকার ব্যবস্থা কেমন? ঠাকুর যেভাবে রাখছে সেইভাবে আমরা আছি, এখনো কোনো দান ধ্যান পাইনি মা, সেইভাবে আমরা পড়ে আছি এখনো। সেবা এখনো যেভাবে দিচ্ছি সেইভাবে সেবা করছি আমরা, সেইভাবে আমরা চলছি। আপনার নাম? আমার নাম হইল শিলা দাস। আচ্ছা, দেখি আরো কথা বলার চেষ্টা করি। আপ কাহা সে আয়ে হ্যাঁ? ও নদিয়া, সব নদিয়া। আপনারা সবাই নদিয়া থেকে এসেছেন? আচ্ছা, নদিয়া থেকে এসেছেন এনারা। বিভিন্ন রাজ্য থেকে যেমন লোকজন আসেন, তিনি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এবং এভাবেই তারা এখানে থাকেন এবং তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, তাদের জন্য যেমন ব্যবস্থা করা হয়েছে এবং এখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। যেহেতু বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এখানে, তার জন্য তাদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে কিন্তু নজর দিয়েছেন রাজ্য সরকার এবং কোনো অভিযোগ তেমনভাবে কিন্তু শোনা গেল না। তার কারণ তাদের বক্তব্যই হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে জায়গা থেকে মানুষজন এসে তারা কিন্তু যথেষ্ট খুশি হয়েছেন এখানকার ব্যবস্থাপনা থেকে। আপাতত ধন্যবাদ, পরে আবার নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো। এবং আউটরাম ঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের মাধ্যমে এবং সেখানে আজকে সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে সেখানে বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন এবং সেখানে যে সমস্ত পুণ্যার্থীরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তাদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং যারা বাইরের রাজ্য থেকে আসছেন তারা কিন্তু এখানকার ব্যবস্থাপনায় যথেষ্ট খুশি। গঙ্গাসাগর উপলক্ষে শিয়ালদাহ দিয়ে নামখানা কাকদ্বীপগামী গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি টিকিট কাউন্টারও করা হয়েছে শিয়ালদা, নামখানা, কাকদ্বীপ স্টেশনগুলিতে থাকবে বিশেষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। 33% कैपेसिटी तो ऑटोमेटिकली मतलब हम इंडक्ट कर रहे हैं अपनी सर्विसेज में, प्लस जैसा मैंने आपको बताया एक शियालदा में और एक नामखाना में एडिशनल 12 कोच की रेक रहेगी, जस्ट इन केस लगा कि क्राउड को इवैक्यूएट करना है, फास्ट मूव कराना है तो वो पुश कर देंगे सर्विस में। एनी मेडिकल इमरजेंसी that may arise, we will be stationing ambulance at Shialda, Kakdweep and Namkhana. We also deploying additional inspectors from the division, additional number of supervisors at Kakdweep, Namkhana. Our Mela officer will be stationed from 12th itself at Namkhana, and our RPF officer will also be there, one at the circular line area